দিকে নিয়ে যান। পাল্লায় জন্ম দিয়েছেন, আল্লাহওয়ালাদের মাহফিলে নিয়ে যান। পাল্লায় জন্ম দিয়েছেন, ঈদগাহে নিয়ে যান। পাল্লায় জন্ম দিয়েছেন, রাসূলুল্লাহর ঘর মাদ্রাসার দিকে নিয়ে যান। পাল্লায় জন্ম দিয়েছেন, মাতা পিতার খেদমত করেন। ঠিক কিনা? এই তো আল্লাহ বিশিষ্ট লোকদের রোজা, এটাই বিশিষ্ট লোকদের রোজা। আর একটা রোজা বলি, এখন আপনাদের সম্মুখে আমাদের কালিমিয়া সিরাজিয়া গরিব নওয়াজ মিশনের সেক্রেটারি হুজুরের পারমিশন অনুযায়ী, ওনার অনুমতি অনুযায়ী জনাব সেক্রেটারি হাজী সাহেব আপনাদের সম্মুখে দুটি কথা বলবেন, তারপরে আমি বিস্তারিতভাবে আপনাদের সম্মুখে আলোচনা করব। আসুন, আপনারা বুঝে গেছেন এই আগামী সেশন থেকে মুফতির কোর্স আরম্ভ হবে আমাদের কালিমিয়া সিরাজিয়া গরিব নওয়াজ মিশনে, এবং আমাদের মেয়েদের জন্য একটি মহিলা মাদ্রাসা কায়েম করা হয় কালিমিয়া সিরাজিয়া গরিব নওয়াজের শাখা হিসাবে। আর হুজুরের প্রতিনিধিত্বে এই মহিলা মাদ্রাসা কায়েম করা যাবে। উনি চিন্তা ভাবনা করে নিয়েছেন, ইনশাআল্লাহ কিছু না কিছু রেজাল্ট দেখতে পাবেন। আপনাদের কাছে দরখাস্ত এই যে হুজুরের সহযোগিতা করা সকলে মিলে জুলে করবেন, ঠিক কিনা? তো হুজুরকে যে ডিসিশনটা নিয়েছেন সেটা ভালো না খারাপ? ভালো না? আমাদের মেয়েরা যেন জানো পাক কি না পাক কি, হালাল কি হারাম কি, স্বামীর মান সম্মান কতটা, শ্বশুর শাশুড়ির মান সম্মান কতটা, বাবা মায়ের মান সম্মান কতটা, কিভাবে আমাদেরকে জীবন কাটতে হবে, কিভাবে বাস্তব হযরতে ফাতেমা জাহরার কানিজ এবং গোলাম দাসী হতে হবে, যেন এই জিনিসটা জানতে পারে, সুন্নতে রাসূলকে জানতে পারে। যেহেতু অনেক আমাদের মা বোনেরা আছে যে গোসল করার নিয়ম জানে না, সত্য কথা কিনা? ভাইরাও জানে না, মায়েরাও জানে না, কিন্তু ভাইদের বাবাদের মধ্যে অনেক জেনে গেছেন, বাচ্চারা অনেক আলিম তৈরি হয়ে গেছেন, কিন্তু মাদের বোনদের মধ্যে এই জিনিসটার অভাব। এই অভাবটা হুজুর অনুভব করেছেন যে না, তাহলে ফায়দা কি, যে ছেলেরা শিখুক মেয়েরা না শিখুক, খুব সুন্দর কিন্তু এই ব্যবস্থা উনি নিয়েছেন আর চিন্তা ভাবনা করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন তার চিন্তা ভাবনাকে পূরণ করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এই মাহফিলে উনি এলান করালেন হাজী সাহেবকে দিয়ে, সেক্রেটারি সাহেবকে দিয়ে, আর আমি অল্প করে ব্যাখ্যা করলাম। তাহলে আপনাদেরকে সব সময় আমাদের সঙ্গে থাকতে হবে, দ্বীনে ইসলামের সঙ্গে থাকতে হবে। ইসলামের আলো যেন আপনাদের ছেলে পর্যন্ত পৌঁছে, আপনাদের মেয়ে পর্যন্ত পৌঁছে, গোটা বাড়িতে ইসলাম এবং কোরআনের আলো জ্বলতে থাকে। আচ্ছা, মিশনে যারা ভর্তি করাবেন নিজের মেয়েকে, এই যে ঈদের পর, ঈদের চাঁদ যেটা উঠে ওটাকে শাওয়াল মাস বলে, মানে এপ্রিলের 10 তারিখ পর্যন্তই মনে করেন। এপ্রিলের 10 পর্যন্ত ফর্ম পাওয়া যাবে মিশন থেকে। আপনারা ফর্ম অর্জন করবেন আর নিজের মেয়েদের ভর্তির ব্যবস্থা নেবেন ইনশাআল্লাহ। হুজুর চিন্তা ভাবনা করে নিয়েছেন, আলে নবী আওলাদে আলীর মুখ দিয়ে বেরিয়ে গেছে, অবশ্যই হবে ইনশাআল্লাহ। জোরে বলি সুবহানাল্লাহ। চাইছিলাম হুজুর হাফিজ রিয়াজউদ্দিন আলাইহির রহমত ওয়া রিদওয়ান আর সাইয়্যিদুনা মুরশিদুনা মাসরুর আহমদ কালিমি চিশতি আলাইহির রহমাতুল বারী, ইনিও দ্বীনের কাজ করেছিলেন বলে আজকে আমরা ভুলতে পারছি না হাফিজ রিয়াজউদ্দিন কিবলা আলাইহির রহমত, তাই না? ইনি চিনতে পেরেছিলেন দূরদর্শিতা, দেখুন এমন ভাবে চিনেছিলেন হুজুর সাইয়্যিদুনা মুরশিদুনা মাসরুর আহমদ কালিমি চিশতি আলাইহির রহমাতুল বারীকে। ইনি দাওয়াত করেছিলেন আমার পীর মুর্শিদ, ঠিক কিনা? ইনি দাওয়াত করেছিলেন পীর মুর্শিদকে, দাওয়াত করেছিলেন, এই এলাকাতে নিয়ে এসেছিলেন। কিন্তু মুহাব্বত এবং প্রেম তো দেখুন, প্রেম দেখুন। হুজুর হাফিজ রিয়াজউদ্দিন আলাইহির রহমত ওয়া রিদওয়ান বলছেন, হুজুর
দাখিলে সিলসিলা আমি করব না, আপনি করে নেন। দিনের কাজ হওয়া দরকার। উনি যেহেতু কাদরি, আমার হুজুর চিশতি কাদরি সব কিছু, উনি চিন্তা ভাবনা করলেন ইনার হাতে যে মুরিদ হয়ে যাবে, চিশতিও হবে, কাদরিও হবে, সোহরাওয়ার্দীও হবে, নকশবন্দিও হবে। ব্রাদার, কেউ যদি চিশতি হয়, কাদরিকে না মানে, তো বাস্তবে সে আমার নজরে চিশতি না, বাস্তবে সে আমার নজরে চিশতি না। কেউ কাদরি হবে আর চিশতিকে অমান্য করবে, আমার নজরে সে কাদরিও না। কেউ সোহরাওয়ার্দী দাবি করবে, নকশবন্দিকে অস্বীকার করবে, সে আমার নজরে সোহরাওয়ার্দী না। কেউ নকশবন্দি দাবি করে, চিশতিকে না মানে, কাদরিকে না মানে, অমান্য করে, সোহরাওয়ার্দীকে অমান্য করে, তো আমার নজরে সে নকশবন্দিও না। মযহাব যেমন চারটি হক, সে মতো উলামায়ে কেরামের একমত, ফুকাহাদের একমত, মুহাদ্দিসিনের একমত, আউলিয়ায়ে কেরামের একমত, চার সিলসিলাই হক। জোরে বলুন সুবহানাল্লাহ। কাদরি ছিলেন হাফিজ রিয়াজউদ্দিন, আমার হুজুর সিলসিলায় চিশতিয়ায় বেশি দিনের কাজ করছিলেন, কিন্তু প্রেমটা দেখুন, ভালোবাসাটা দেখুন। বলছেন হুজুর আপনি এই খিদমত করুন আর নিজের দামানে নেন, আপনি দাখিলে সিলসিলা করুন, আপনি মুরিদ করুন। দেখুন ये तो হুজুর হাফিজ রিয়াজউদ্দিন আলাইহি রহমাতুল্লাহ ওয়া রিদওয়ান এবং আমার পীর মুর্শিদের মাঝখানে মহব্বত সব সময় হুজুর রিয়াজউদ্দিন আমার পীর মুর্শিদকে এগিয়ে রেখেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ উনি ওলি ছিলেন আর জানতে পারতেন যে হুজুর মাসরুর মিয়া ওয়ালিদ ইবনে ওয়ালিদ এবং আলেম নবী আওলাদে আলেম ছিলেন। জোরে বলুন ওনার নজর দেখুন সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, ঠিক কিনা? আর একটা কথা শুনবেন, হুজুর মুস্তাফা মিয়া আলাইহির রহমাতুর রিদওয়ান আশরাফি সিলসিলার না হুজুর কাদরি মিয়ার বাবা হুজুর মুস্তাফা মিয়া আলাইহির রহমাতুর রিদওয়ান আশরাফুল আউলিয়া জিনার খেতাব। হ্যাঁ, আমার শোনা গুরুত্বপূর্ণ লোকদের মুখে শোনা কথা বলছি। আমি এমনি শোনা কথা তাড়াতাড়ি বলি না, আমি যেখানে বক্তব্য রাখি হাদিস এবং কোরআন থেকে প্রুফ নিয়ে বলি। কিন্তু এই ভালোবাসাটা কিন্তু ওই এলাকাতে এত চর্চা হয়ে গেছে যে চর্চাটাকেই আমি দলিল মনে করি আর ওলামায়ে কেরাম দলিল মনে করে। জোরে বলতে সুবহানাল্লাহ। সে চর্চা হিসাবে আমি ঘটনাটা বলি। রিকশা লেগে আছে, তখন আর টোটো আর অটো ছিল না, এত সুবিধা ছিল না। হ্যাঁ, এত সুবিধা ছিল না। রিকশা দাঁড় হয়ে আছে তালতলায়, হুজুর মুস্তাফা মিয়াও আছে আর আমাদের প্রিয় মুর্শিদ হুজুর সাইয়্যিদি মুর্শিদি মাসরুর আহমদ কারিমি চিশতি আলাইহি রাহমাতুল্লাহ আছে। দুজনের প্রেম এবং ভালোবাসা দেখুন, দুজনের প্রেম এবং ভালোবাসা দেখুন। হুজুর মাসরুর মিয়া আলাইহি রাহমাতুল্লাহ বলেছেন, आप पहले चढ़े। হুজুর মুস্তাফা মিয়া বলছেন হুজুর মাসরুর মিয়াকে आप पहले कदम रखें। জোরে বলুন সুবহানাল্লাহ। বলছেন आप पहले चढ़े, উনি বলছেন आप पहले कदम रखें। শেষ পর্যন্ত ফয়সালা হচ্ছে না, কে আগে রিকশাতে চাপবেন, ফয়সালা হচ্ছে না। শেষ পর্যন্ত যখন সময় বেশি হয়ে গেল তখন দুইজনই একসঙ্গে রিকশাতে কদম রাখলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই তো মহব্বত ছিল বুজরুগানে দিনের মধ্যে। আর আমরা বুজরুগানে দিনকে মানছি যে আমরা নিজেদের মধ্যে মতভেদ করেছি। বুজরুগানে দিনের মধ্যে কোনো ইখতিলাফ, কোনো মতভেদ ছিল না, না আছে। মতভেদ যদি থাকে তো আমাদের মতো মানুষের মধ্যে মতভেদ আছে, আমাদের মধ্যে মতভেদ আছে। বুজরুগানে দিনের মধ্যে কোনো মতভেদ নাই। আমি এই মেসেজ দিতে চাই, আমরা কোন বুজুর্গকে খারাপ বলিনি, বলবো না, সবকে মান সম্মান দিয়েছি, দিয়ে রাখবো।
তবে নিজের পীর ও মুর্শিদকে মাথার তাজ বানিয়ে রাখবো, সিলসিলার পীর ও মুর্শিদকে চোখের সুরমা বানিয়ে রাখবো। কথা ঠিক না বেঠিক? হ্যাঁ, তাহলে এইভাবেই চলবে। আর হুজুরও দেখেন পবিত্র রমজান মাসে এত পরিশ্রম দিচ্ছে যেন দিনের কাজ হয়, দিনের কাজ হয়। আর হুজুরের নিয়ম দেখুন, সুবহানাল্লাহ। আমি ইনার বক্তব্য এক একটি কথা সোনার পানি দিয়ে কাগজে লিখি না, মাথায় এবং দিলে লিখি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে উর্সের পাশে দেখছেন যখন দস্তরখানা চলে, তা আমি শুনতে পেয়েছি হুজুরের মুখ দিয়ে একবারে সচক্ষে হুজুরের উপস্থিতিতে বলছি, উনি বলছেন বেটা खिलाने में जो मजा है वो खाने में कहाँ है, तो खिलाने में जो मजा है वो खाने में कहाँ है। समस्त सायरीन उर्सेर मेहमानगण आगे खावा दावा करे नेन, शेषे हुजूरेर दफ्तर खाना লাগে যেটা বেঁচে থাকে সেটাই খান। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ বেরাদারানে ইসলাম, আর এক বড় আফসোস এবং দুঃখের বিষয়, কিন্তু ব্যথা দেখুন হুজুরের। হুজুর যে আসছেন এলাকাতে, আর আমাদের যে অভ্যাস কেউ 10 টাকা দিই, কেউ 5 টাকা দিই, এরকম দেখেছি আমি আমার নিজের কাছে। কোন ছেলে 5 টাকা হাতে দিল নাজরানা হিসাবে, কেউ 10 টাকা দিল, কেউ 100 টাকা দিল, কেউ 500 টাকা দিল, যার যেটা খুশি সেটা দিল। হ্যাঁ, তো এটা হুজুরের হয়ে গেল কিনা? যেটা নাজরানা হিসেবে দেওয়া যায় হুজুরের হয়ে গেল। আমাকে একদিন বলছেন, আমাকে সম্বোধন করে বলছেন না, কিন্তু আলোচনা করছেন, কে दूसरे लोगों की बात क्या करें, हमको 10 रुपया 20 रुपया 100 रुपया जो मिलता है हम इसको जुगाड़ कर रहे हैं ताकि मौलाना लोगों की 1 महीने की तनख्वाह हम कटरा भेज दें। जोरे बोलুন সুবহানাল্লাহ। ये করে যদি টাকা আমার কাছে একত্রিত হয়ে যায় তো 10 জন ওলামায়ে কেরামের খাবার ব্যবস্থা হয়ে যাবে, তাদের বেতনের ব্যবস্থা হয়ে যাবে। কেমন ইসলামের ব্যথা বেদনা নিয়ে উনি চলাফেরা করেন, চিন্তা করে দেখুন, চিন্তা করে দেখুন। বেরাদারানে ইসলাম, মাহে রমজান টাইম শেষ, 1টা বেজে গেছে, টাইম শেষ আমার। তাহলে আমি একটা কথা বলি, রোজা কেন ফরজ করা হয়েছে? লাআল্লাকুম তাত্তাকুন, যেন তুমি গুনাহ থেকে বাঁচো, যেন তুমি গুনাহ থেকে বাঁচো। আর গুনাহ থেকে পূর্ণাঙ্গভাবে যদি বেঁচে যাও তাহলে আল্লাহর ওলি হয়ে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হবে কিনা? আল্লাহ পাক স্বয়ং ইরশাদ করেছেন, ইন আউলিয়াউ ইল্লাল মুত্তাকুন, আল্লাহর বন্ধুগণ একমাত্র পরেজগার গণী, পরেজগার গণী হয়। বেরাদারানে ইসলাম, তো এই পবিত্র রমজান মাস রোজা ফরজ করা হয়েছে, আপনার নফস দুর্বল হয়ে যাচ্ছে, কিন্তু ঈমান আপনার মজবুত হয়ে যাচ্ছে। আপনার নফস সবাই কিন্তু বুরাইর দিকে, গুনাহের দিকে নিয়ে যাবে। কোরআন বলছে ইন্নান নফসা লাআম্মারাতুন বিসসু, নফস মানুষকে সব সময় গুনাহের হুকুম দেয়, তাই কি দেয় না? দুনিয়ার মজা তো 4টি, খানা পিনা সোনা জেওয়া, এই 4টাই লজ্জা, 4টি মজা। বেরাদারানে ইসলাম, আর এই 4টি জিনিস থেকে নফসকে বিরত রাখা মানে নফসকে কাবুতে রাখা। বলে কি করে? কি করে রোজা কেন ফরজ করা হয়েছে? একটি হিকমত শর্টে বলি, মাওলানা আসমাউল হক চলে এসেছেন, হারদিল আজিজ বক্তা আমাদের স্টেজের। সুবহানাল্লাহ। এই যুবক ছেলেরা তো খুবই পছন্দ করে, মুক্তি বা মাওলানা আসমাউল হলি হবে, এরকম ব্যাপার। তো যাই হোক, আমি বলি রোজা মাশরু কেন হয়েছে? রোজা মাশরু কেন হয়েছে? নফসের কথা যখন চলে আসবে, তো শুনুন একটা কথা বলে দিই। যখন আল্লাহ তাআলা নফসকে তৈরি করেন, সৃষ্টি করেন, তো ইরশাদ করলেন, ইয়া আইয়াতুহান নফস আকবিলি ফালাম তাজিদ। আল্লাহ তাআলা যখন নফসকে সৃষ্টি করলেন, করে বললেন, হে নফস, আমি তোমাকে পয়দা করলাম, তুমি এদিকে এসো। তো নফস উত্তর দিল না। হ্যান্ডটা দেখেন কত হ্যান্ডা, 18,000 মাখলুকাতের সৃষ্টিকর্তা রব্বুল আলামিন, খালিক ও মালিক হাকিমি, তার কথা নফস শুনলো না, কোনো উত্তরই দিল না।
হ্যানটা কিনা আপনি নিজের ছেলেকে বলেন এদিকে এসো, তো যদি না শুনে তো বলবে ছেলেটা হ্যানটা হয়ে গেছে। হ্যাঁ, তো নাফস হ্যানটা, কথা শুনলো না, আল্লাহ ডাকলো কিন্তু শুনলো না। আবার আল্লাহ পাক ইরশাদ করছেন আকবেলি আকবেলি, আসলো, আসার পরে বলছে আল্লাহ পাক ইরশাদ করছেন আচ্ছা বলো তো মান আনতা ওয়া মান আনা, তুমি কে এবং আমি কে, বলো তো তুমি কে এবং আমি কে? তো নাফস বলছে আনা আনা আনতা আনতা, আমি আমি তুমি তুমি, হ্যাঁ থাকবি না কথাটা। হ্যাঁ, আল্লাহ পাক ইরশাদ করছেন, জিজ্ঞেস করছেন কে নাফস বলো, আমি তোমাকে তৈরি করেছি, সৃষ্টি করলাম, আর তোমাকে ডাকলাম, তুমি উত্তর দিলে না, আবার উত্তর দিছো তো এইভাবে দিচ্ছ যে আমি আমি তুমি তুমি, কেউ না। فعذبها الله تبارك وتعالى في نار جهنم 100 سنة। তখন আল্লাহ তাআলা ওই নফসকে 100 বছরের জন্য জাহান্নামের আগুনে নিক্ষেপ করে দিলেন। এই নফস, তুমি তোমার হ্যান্ডটাগেরি আমি ছুটাচ্ছি, হ্যান্ডটাগেরি ছুটাচ্ছি, কি করে হ্যান্ডটাগেরি? জাহান্নামের আগুনে 100 বছর জ্বলতে থাকে, দাও দাও করতে জাহান্নামের আগুনে, ও জাহান্নামের আগুনে 100 বছর জ্বলতে আছে না। ফাখরাজা, আল্লাহ পাক আবার 100 বছরের পর ওই নফসকে বের করলেন। জাহান্নাম থেকে বের করার পরে জিজ্ঞেস করছেন ইয়া আইয়াতুহান নাফস, এ নফস বলো মান আনতা ওয়া মান আনতা ওয়া মান আনা, তুমি কে আর আমি কে বলো তো? তো বলছে আনা আনা আনতা আনতা, কত বদমাইশ, বলছে আমি আমি তুমি তুমি। 100 বছর লাট জুতা খাওয়ার পরে, এর লাট জুতা নেই, জাহান্নামের আগুনে জ্বলার পরে বলছে তুমি তুমি আমি আমি। আল্লাহ পাক রাগান্বিত হয়ে আবার আযাবাহাল্লাহু তাবারাক ওয়া তাআলা ফি নারি জু'i 100 সানাতিন, আল্লাহ পাক তখন খিদার আগুনে 100 বছরের জন্য নিক্ষেপ করে দিলেন। জোরে বলুন আল্লাহু আকবার, জোরে বলুন আল্লাহু আকবার। 100 বছরের জন্য খিদার আগুনে ফেলে দিলেন আল্লাহ পাক। 100 বছর পর বের করলেন, বের করার পরে আবার জিজ্ঞেস করছেন মান আনতা ওয়া মান আনা, এবার নফস বলো তুমি কে আর আমি কি? তখন নফস বলছে যে আনা আব্দুকাদ দাঈফ ওয়া আনতা রাব্বুনা, জোরে বলুন সুবহানাল্লাহ। বলছে তুমি আমার রব আর আমি তোমার দুর্বল বান্দা, আমি তোমার কমজোর বান্দা। 100 বছর আগুনে জ্বললো, সোজা হলো না। 100 বছর খিদার আগুনে পড়ে থাকলো, তারপরে সোজা হলো, তারপরে সোজা হলো। তো নফসকে সোজা করার জন্য আল্লাহ পাকে রোজা ফরজ করেছেন, যারা বলেন সুবহানাল্লাহ। এই নফসকে কাবু করার জন্য রোজা ফরজ করেছেন। নফস আপনার মজবুত হবে, গুনার দিকে নিয়ে যাবে, গুনার দিকে নিয়ে যাবে কিনা? এই জন্য রাসূলের পাক হাদিস পাকে ইরশাদ করেছেন মানিস্তাতাআ মিনকুমুল বাআতা ফালইয়াতাযাওয়াজ ফাইন্নাহু আগাদ্দু লিল বাসার ওয়া আহসানু লিল ফারাজ। হাদিসে পাক। এই যুবকরা শুনো, তোমাদের ভিতরে যদি ক্ষমতা থাকে, শক্তি থাকে বিয়ে করার, যদি বিবির হক আদায় করতে পারো সব দিক দিয়ে, তাহলে বিয়ে করে ফেলো। বিবাহ এমন জিনিস আছে মানুষের নজরকে নিচুত করে দেয়, লজ্জা স্থানের হেফাজত করে দেয়, করে না? গুনাহ কমে যায়। ওমান লাম ইয়াস্তাতি আলাইহি, আর যে নিজের স্ত্রীর হক আদায় না করতে পারে ফাআলাইহি বিসাওম ফাইন্নাল্লাহু ওয়াজাউন বিহি, তাহলে তার প্রতি জরুরি সেজন্য রোজা রাখে, রোজা রাখে। রোজা রাখলে নফস মরবে, নফস কষ্ট পাবে, গুনাহ কম হবে, তাই না? এবার রোজা ফরজ হওয়ার কারণ বুঝে গেছেন, রোজা ফরজ হওয়ার কারণ বুঝে গেছেন বিরাদারানে ইসলাম। আয়াতে কারিমা পাঠ করেছিলাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রোজা এই জন্য ফরজ করা হয়েছে যেন তোমরা মুত্তাকি হয়ে যাও। এক মুত্তাকির উরসে হাজির হয়েছে, এক মুত্তাকি এখানে বসে আছে, উলামায়ে কেরামের নুরানি কাফেলা বসে আছেন আপনাকে এই শিক্ষা দেওয়ার জন্য গুনাহ থেকে বাঁচাতে। নিজে
নিজেদের মধ্যে মোহাব্বত কায়েম করো। কেউ কাউকে ছোট নজরে দেখবে না, যে কোনো সিলসিলার হোক না কেন। কেউ কাউকে খারাপ মনে করবে না, কেউ কারো বিরোধিতা করবে না। রমজান মাসে বিশেষ করে গীবত, নিন্দা, মিথ্যা বলবে না, নচেৎ রমজান মাসের রোজার নূর শেষ হয়ে যাবে। নূর শেষ হয়ে যাবে। একটা মানুষকে ভালো কখন লাগে? যদি পোশাকে থাকে, লেবাসে থাকে তো ভালো লাগে না। আর ওই মানুষকে যদি উলঙ্গ করে দাও তো মানুষ ওকে দেখে পালাবে। পালাবে কি পালাবে না? একটা লোককে উলঙ্গ করে দাও তো মানুষ তাকে দেখে পালাবে। তো রোজার নূর হলো গুনাহ থেকে। তো রোজার মধ্যে যদি নুরানিয়ত নিয়ে আসা মন থাকে, তাহলে আমাদের সাহেবে সাজ্জাদাকে ফলো করো। যে রাস্তা হুজুর হাফিজ রিয়াজউদ্দিন আলাইহির রহমাতুর রিদওয়ান চলেছেন, সে রাস্তাকে ফলো করুন। যে মুহাব্বত এবং মেসেজ হুজুর রিয়াজউদ্দিন এবং হুজুর মাতরুনি আলাইহির রহমাতুর রিদওয়ান আপনাদেরকে দিয়ে গেছেন, সেই মেসেজটাকে সব সময় মাথায় রেখে থাকুন। ওয়া মা আলাইকা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কামিল মুসলমান ওই ব্যক্তি যে ব্যক্তির অন্য মুসলমান কষ্ট না পায়, সে হলো কামিল মুমিন, কামিল মুসলমান, কামিল ওয়াফাদার। ব্রাদারান ইসলাম, মুখ দিয়েও যেন এর রমজান মাসে কাউকে কষ্ট আপনি না দেন। চেষ্টা এটাই করবেন, মিথ্যা কসম খাবে না, ঝুট গীবত করবে না। হ্যাঁ,